কি অবস্থা কি হয়েছে জানেন? ভাইরাল বক্তা দাওয়াত না দিলে 70-80 হাজার টাকার বক্তা না আনলে মাহফিল জমে না। ঠিক না বেঠিক? বক্তায় চায় টাকা, মাহফিল কমিটির তারা চায় শ্রোতা, শ্রোতা চায় সুর। কিভাবে আসবে বলেন হেদায়েতের নূর? ঠিক কিনা বেঠিক? আপনাদের মসজিদের খতিব সাহেব শুক্রবারে জুমায় বয়ান করেন, আপনারা তাকে 1 মাস পরে দেন 10,000 টাকা, কমপক্ষে 10,000 টাকা মনে করেন, 10,000 টাকা। এই ওয়াজগুলো 80,000 টাকা দিয়ে বক্তা কন্ট্যাক্ট করে আনছেন, এই ওয়াজ দিয়ে তো বক্তা করবে, তাহলে ওনারে 1 মাসে দিবেন 10,000 আর বক্তারে দিবেন 80,000। ঘটনা কি? ঘটনা হচ্ছে এটাই, বক্তা একটু রং লাগাইয়া ওয়াজ করে। কি লাগাইয়া? রং লাগাইয়া, রং ডং লাগাইয়া ওয়াজ করে। তাহলে হাদিয়া দিলেন 10,000 আর রঙের টাকা দিলেন 70,000। ঠিক না বেটি? হেদায়েত কেমনে আসবে? গভীর মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে ওয়াজগুলো শুনেন। রাজি আছেন? জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগানটা কেন দিলাম জানেন? আপনাদের এই কুদুটি গ্রামে মাহফিল, এই গ্রামের সবাই কি মাহফিল আসছে? দেওকান্তার হেরা আছে, কইলানের হেরা আছে। বাড়িতে বসে বসে বিভিন্ন লোকে গুড়ুর গুড়ুর আলাপ করে। কিছু মহিলা খুব চালাক, স্বামীকে বলবে হুজুর ওয়াজ করতেছি, তুমি বাড়িতে বইরেছো, ব্যাপার কি? হাত দিচ্ছা, মাহফিলও মানুষ নাই। হুজুর আর মাইকওয়ালা না আছে, মাহফিলও না আইলে কত উসিলা তালাশ করব। এই যে স্লোগানটা দিচ্ছেন, আওয়াজটা বাড়িতে যাইবনি, জোরে কোন যাইবনি। বেগম যদি চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমতী হয়, তাহলে স্বামীকে বলবে মাহফিলও না বলে মানুষ নাই, আমি দিই বহু মানুষের আওয়াজ শুনলাম, তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও। ইচ্ছা করলে বেগম তার স্বামীকে বাড়িতে না রাইখা আজকের এই মাহফিলও পাঠাইতে পারে। পারে কিনা? জোরে কোন পারে কিনা? ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে, আপনার স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, বুঝাইয়া শোনাইয়া মাহফিলে পাঠিয়ে দেন। আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না, আপনি যদি বুঝাইয়া শোনাইয়া আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দিতে পারেন, আপনার স্বামী মাহফিলে এসে যেই সওয়াব পাবে, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামায় দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মুমিন 60 নম্বর আয়াত। আমার সাথে একটু তেলাওয়াত করেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলেন, আমার রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। আমার ভাইয়েরা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। এই বলকটা বর্তমানে ইরাকের মধ্যে পড়ছে, নিজের শহরটা বিলীন হয়ে গেছে। বলক নামে এখন পরিচয় নাই, কোনো রাষ্ট্রের, কোনো ডিস্ট্রিক্টের কোনো খবর এখন তালাশ করলে পাবেন না। কিছু কিছু গ্রাম শহর আছে, আগের নাম পরিবর্তন হয়ে গেছে। যেমন ঢাকার রাজধানী নাম ছিল জাহাঙ্গীরনগর, পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, এখন জাহাঙ্গীরনগর বাদ দিয়া হয়ে গেছে ঢাকা। এই বলকের রাজধানী, বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। তিনি চিন্তা করলেন, এ রাষ্ট্র অবস্থায় থেকে আল্লাহকে পাওয়া সম্ভব না, কারণ একজনে ভালো থাকলে সবাই যদি খারাপ থাকে, তাহলে এইভাবে রাষ্ট্র চালানো যায় না। আল্লাহর নবীকে কাফেরেরা অফার দিয়েছিল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি চাও? তুমি যদি বাদশা হইতে চাও, আমরা তোমারে মক্কা নগরের বাদশা বানাইয়া দিব। তুমি যদি ধনী হইতে চাও, আমরা সবাই কিছু কিছু ধন সম্পদ দিয়া তোমারে বিরাট ধনী বানাইয়া দিব। তুমি যদি
তুমি যদি নেতৃত্ব চাও আমরা নেতৃত্ব দিব, তুমি যদি সুন্দরী রমণী চাও তাও দিব, যা চাও তা দেওয়া হবে, কিন্তু একটি আমাদের দাবি হচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি ধনী হওয়ার অফার পাইছিলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার অফার পাইছিলেন। নবী চিন্তা করছে আমি যদি এই মুহূর্তে আমার লোকজন তৈরি হয় নাই, আমি যদি এখন প্রেসিডেন্ট হয়ে যাই, এমনও হতে পারে প্রধানমন্ত্রী হইব আবু জাহেল, শিক্ষামন্ত্রী হইব উতবা, পররাষ্ট্রমন্ত্রী হইব সাহেবা, ইসলামের সারা বারোটা বেঁচে যাবে। 13 বৎসর নবীজি মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন। এত লোভ দেওয়ার পরেও নবী কি বলেছে? এই কাফেরের গোষ্ঠীরে তোমরা শোনো, এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, তবু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কলেমার দাওয়াত বন্ধ করতে পারি না। মদিনায় গিয়ে তিনি লোক তৈরি হয়ে গেছে, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম তিনি দেখলেন রাষ্ট্র ক্ষমতায় থাইকে আল্লাহকে পাওয়া সম্ভব না, তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিলেন। আর আমাদের দেশের মানুষ জীবন চলে যাবে কলা কৌশলে, ক্ষমতা জীবনে কোনোদিন ছাড়তে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি, তিনি একবার ইরাকের বসরা নগরীতে আসলেন। হুজুরকে দেখে অনেক লোক জমা হয়ে গেছে, দেখা সাক্ষাৎ করার জন্য আসছে। এই মুহূর্তে যদি আপনাদের গ্রামে বড় একজন হুজুর আইসা হাজির হয়, মনে করেন কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উজানির পীর সাহেব হুজুর, চরমনার পীর সাহেব হুজুর, সারসিনার পীর সাহেব হুজুর এখানে আসলে, জৈনপুরের হুজুর যদি আসে, মানুষ মনে করবে হুজুর আইসে, একটু দোয়া লই আই, সাক্ষাৎ করে আসবেন না? জোরে কোন আসবেন না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বসরা নগরীতে আসলেন, লোকেরা জমা হয়ে গেলেন। একজন ইব্রাহিম ইবনে আদহামকে প্রশ্ন করলেন, এগো আল্লাহর ওলি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর একটা অর্থ হচ্ছে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। হুজুর কই, আমরা তো দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না? দোয়া তো করতেছি, দোয়া কেন কবুল হয় না? আমার ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা কারণ? জোরে কোন, কয়টা কারণ? 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের সার মগজ। মাথার মগজ না থাকলে মানুষ বাঁচেনি। জোরে কোন বাঁচেনি? যত ইবাদত করবেন, আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার দোয়া যদি কবুল না হয়, আপনার ইবাদতের 1 পয়সার দাম নাই। আর সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে দোয়া। সবচেয়ে বড় শক্তিশালী কি? আর জোরে কোন কি? সবচাইতে বড় শক্তিশালী হচ্ছে দোয়া। যেমন একটা উদাহরণ দেই আপনাদের সামনে। আপনাদের কুতুটি গ্রামে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তাকে কুমিল্লা সবচাইতে বড় প্রাইভেট হসপিটাল কুমিল্লা টাওয়ার মেডিকেল সেন্টার, কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল, কুমিল্লা এটার চিকিৎসা নাই, ঢাকা চলে যাও, সবচেয়ে বড় একটা হসপিটাল আছে, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার পপুলার, এই ধরনের বড় বড় হসপিটাল আছে, সেখানে নিয়ে যাও। এবার এই রুগীটাকে ঢাকা নিয়ে গেল, নামকরা হসপিটাল ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলো।
ডাক্তাররা সেখানে পরীক্ষা নিরীক্ষা করে এই রোগী এখানে ভালো হবে না, তোমরা সিঙ্গাপুর নিয়ে যাও। সিঙ্গাপুর নিয়ে গেল। সিঙ্গাপুরে ডাক্তাররা কয় এই রোগের চিকিৎসা এই দুনিয়ায় হবে না, এই রোগী বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো, বাড়িতে নিয়ে যাও। এবার সিঙ্গাপুরে রাখলো না, কোনো দামি দামি হাসপাতাল রোগীটাকে রাখলো না, এবার বাড়িতে পাঠাইয়া দিলে। এবার বলেন তো দুনিয়ার ডাক্তার কবিরাজের কারবার শেষ, সর্বশেষ লোকটা কার উপরে ভরসা করে? জোরে কোন কার উপরে ভরসা করে? ডাক্তার কবিরাজ দ্বারা কাজ হবে না। একটা কাজ করো রে, কয়েকজন আলেম দাওয়াত করো, পীর সাহেব হুজুরের কাছে যাও, উজানি মাদ্রাসায় চলে যাও, কিছু টাকা পয়সা মাদ্রাসায় দিয়া হুজুরদেরকে বলবা জোহরের নামাজটা পইরা দোয়া করতো। কারণ মানুষ জানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে খবরের মধ্যে পাই বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস এসেছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। আমার ভাইয়েরা, বাংলাদেশের বলেন যত আর্মি, বিডিআর, বিজিবি, যত পুলিশ আছে, যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশের যত শক্তিশালী বোমা আছে, সবগুলো বোমা যদি, সব অস্ত্র শস্ত্র যদি বঙ্গোপসাগরের দিকে মোতায়েন করা হয়, আপনারা বলেন তো এই জলোচ্ছ্বাসের একটা পশম ক্ষতি করতে পারবো নি? এরপরে কি করে? রেডিও টেলিভিশনগুলো ওই দিনের জন্য মুসলমান হয়ে যায়, গান বাজনা আর প্রচার করে না, শুধু ওয়াজ মাহফিল, শুধু হামদনাথ, শুধু দুরুদ ও সালাম, শুধু নাতে রাসূল, ইসলামী গজল। ঠিক না বে ঠিক? তারাও বুঝে সবচেয়ে বড় শক্তি হচ্ছে দোয়া। জোরে কোন কি? দোয়া। আর দোয়া একটা জানবেন, দোয়া কবুল হইলেও লাভ, না হইলেও লাভ। হাসরের ময়দানে বান্দা বলবে যে আল্লাহ এই এত নেক আমার আমলনামে আসলো কোত্থেকে? আল্লাহ বলবে বান্দা দুনিয়ায় তুই যে দোয়া করেছিলি, যে দোয়াটা কবুল হয়ে গেছে এটা তুই দুনিয়ায় পাইয়া গেছ, আর যেটা কবুল হয় না এটা আল্লাহ পাক আমি হাসরের ময়দানে তোমার আমল নামায় জমা করে দিলাম। লোকটা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমার একটা দোয়া কবুল না হইতো ইডেন আমার ভালো ছিল, কারণ দুনিয়াতে কবুল না হইলে হাসরের ময়দানে আমি এই দোয়া পাইতাম। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হইল লাভ, না হইল লাভ। তো ইব্রাহিম ইবনে আদমকে ইরাকের বসরাবাসীরা প্রশ্ন করলো যে হুজুর এত দোয়া করি, দোয়া আমাদের কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলল 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। জোরে কোন কয়টা কারণ? আরো জোরে কোন কয় কারণ? 10 কারণে দোয়া কবুল হয় না। এই সংক্ষেপে 10টা কারণ আমি আপনাদের সামনে বলবো। এই 10টা কারণ লইয়া বাড়িতে যাইতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? অনেক সাহেব আছে মাহফিলে আসে, ওয়াজ শুনে, বয়ান শুনে, বাড়ি থেকে বিভিন্ন লোকে গপ মারে, মাশাআল্লাহ এত সুন্দর ওয়াজ করছে, ওয়াজটি শুননা কলজাটা ঠান্ডা হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর ওয়াজ। বিবি কয় আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে কি কইছে? কই এই বক বক করিস না, হইয়া থাক, এত কথা মনে আছে? এই মাশাআল্লাহর কোনো দাম আসেনি ভাই? পারিবারিক বৈঠক করবেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে ওয়াজটা বুঝিয়ে দিবেন, তাহলে কাজে লাগবে। আমার ভাইয়েরা 10টা কারণে দোয়া কবুল হয় না। কিতাবের নাম আল আদাবুল জাদিদ। আমরা এই কিতাবটা আগে পড়তাম, আলিয়া মাদ্রাসায় কিতাবটা পড়ানো হতো। যারা মাওলানা আছেন আগে পড়ুন না, মাওলানা কামেল বাস আছেন তারা বুঝতে পারবেন। এখন এই সিলেবাসের মধ্যে নাই, এখন পড়ানো হয় না। আমার ভাইয়েরা 10টা কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বর কারণ, তোমরা আল্লাহ সম্পর্কে অবগত আছো কিন্তু তার দেওয়া কর্তব্য সমূহ পালন করো না। তোমরা আল্লাহ সম্পর্কে অবগত আছো, আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য তোমরা পালন করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আমার ভাইয়েরা আল্লাহ আছে জানি, আল্লাহর দেওয়া দায়িত্ব কি এটাও তো আমরা জানি। এই যে নামাজ পড়া, এটা কার হুকুম? এটা আল্লাহর দায়িত্ব, আপনার উপর আসছে নামাজ পড়া। রমজান মাসে রোজা রাখা কার হুকুম? হজ ফরজ হলে যাকাত দেওয়া কার হুকুম? যাকাত ফরজ, যাকাত পরিশোধ করা কার হুকুম?
পর্দার আইন বিধান মেনে চলা কার হুকুম? আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করা কার হুকুম? পর্দার আইন বিধান মেনে চলা কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদের উপরে কত হুকুম দেওয়া হয়েছে, ফরজ ওয়াজিব, এইগুলো আমরা সঠিকভাবে মানছি না। আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করছি না, এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না। ভাইরা আমার, নামাজ ফরজ, এটা কার হুকুম? জোরে কোন কার হুকুম? যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর হুকুম মানছে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছে। সুদ না খাওয়া কার হুকুম? ঘুষ না খাওয়া কার হুকুম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। একদল আছে না নাই? আজান হয়ে গেছে, মসজিদে যায় না, কিন্তু দোকানে বইয়া বইয়া টেলিভিশন চায়, আছে না নাই? আজান হলে কেন তুমি সায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। আমার ভাইরা, আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, আংশিক ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মানলে ইসলামের বিধান পুরোপুরি মানতে হবে, কিছু মানলাম কিছু মানলাম না, পুরোপুরি মুসলমান হওয়া যাবে না। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইয়েরা, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করা লাগবে, আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ঢাকা গুলিস্তান যাবেন, নবাবপুরে বাসে উঠছেন, অনির্বাণ বাসের নাম, ঠিক না বে ঠিক? নবাবপুর বাসে উঠছেন, যাইবেন গুলিস্তান, কিন্তু আপনাকে গাড়ির সিটে পুরোপুরি, গাড়ির ভিতরে পুরোপুরি প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনি কি করলেন? গাড়ির সিটে বইছেন, গাড়ির জানালাটা খুললা অর্ধেকটা বার করে রাখছেন, মাথা সহ এইভাবে রয়েছেন। আপনারা বলেন তো, গাড়ির ভিতরে আপনি পুরোপুরি বসছেন, জোরে কোন বসছেন? অর্ধেকটা গাড়ির ভিতরে আর শরীরের বাকি অর্ধেকটা গাড়ির বাইরে। এই অবস্থায় যদি আপনি গাড়ির ভিতরে বসেন, আপনি বলেন তো আপনি কি গুলিস্তান ঠিক মতো যাইতে পারবেন? জোরে কোন পারবেন? যাইলেন হইলে গুলিস্তান, কিন্তু আপনাকে যাওয়া লাগবে কবরস্থান। কথা বলেন ঠিক না ঠিক? গেলেন হইলে কই? জোরে কোন কই? গাড়ির ভিতরে পুরোপুরি প্রবেশ না করার কারণে যাওন লাগবো কই? গুলিস্তান। গেলেন হইলে কবরস্থান, গেলেন হইলে গুলিস্তান, যাওন লাগবো
কবরস্থান। আমার ভাইয়েরা, গাড়ির ভিতরে পুরাপুরি প্রবেশ না করলে যেমন গেলেন হইলে গুলিস্তান, যাউন লাগবো কবরস্থান। আর গাড়ির ভিতরে পুরাপুরি প্রবেশ করলে আপনি গুলিস্তান যাইতে পারবেন, কবরস্থানে যাওয়া লাগবে না। ঠিক ইসলামের ভিতরে যেই ব্যক্তি পুরাপুরি প্রবেশ করবে সে চলে যাবে জান্নাতে, আর ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ না করলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দোয়া কবুল হয় না। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিকভাবে কর্তব্যসমূহ আমরা পালন করছি না। আজ থেকে আমরা আমার আল্লাহর প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান পুরোপুরি মেনে চলবো। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারাগার রাজি আছেন? একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমার ভাইরা, এক নাম্বার কারণ দোয়া কবুল হয় না, আমরা আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্য সমূহ পালন করি না। দুই নাম্বার কারণ, তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না। কোরআন পড়ে ঠিক কিন্তু সঠিকভাবে আমরা আমল করি না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠিয়া কোরআন শরীফ তেলাওয়াত করলাম, সূরা বাকারার 285 নম্বর আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলাম ঠিক, কিন্তু মসজিদ থেকে বের হইয়া আমি সুদের কারবার শুরু করে দিলাম, ঘুষের কারবার শুরু করে দিলাম, পরের হক নষ্ট করলাম, চুরি ডাকাতি কোনো কিছু বাদ দেয় না। আপনারা বলেন তো সেই কোরআন অনুযায়ী সঠিকভাবে আমল করছেনি? জোরে কোন আমল করছেনি? এই কোরআনটাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছে কোরআনকে বিজয়ী করার জন্য, এই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাইবার জন্য। আমার ভাইয়েরা, সূরা আল তওবা 33 নম্বর আয়াত, সূরা আস-সফ 9 নম্বর আয়াত, সূরা আল ফাতা 28 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ বলেছে এই কোরআনকে আমি সমস্ত বিধানের উপরে বিজয় করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ কোরআনে কি বলেছেন, সূরা তওবা 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওই পবিত্র সত্তা, তিনি রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর, সমস্ত মতাদর্শের উপর, সমস্ত ইজমের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। হেদায়েত এবং সত্য দিন সহ আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাইবার জন্য। আমার ভাইয়েরা, এই কাজটা শুধু পছন্দ করবে না, আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তারা ইসলাম বিজয় হোক এটা পছন্দ করবে না। যারা মুশরিক ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক এটা তারা পছন্দ করবে না। যারা মুশরিক ইসলাম হুকুমত কায়েম হোক এটা পছন্দ করবে না। আর মুশরিক ছাড়া যারা মুসলমান, পাক্কা ইমানদার, তারাই পছন্দ করবে ইসলাম বিজয় হোক, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, কোরআন চলুক, সংসদ দিয়া সচিবালয় চলুক, কোরআন চলুক, সংসদ চলুক কোরআন দিয়া, সচিবালয় চলুক কোরআন দিয়া, বঙ্গভবন চলবে কোরআন দিয়া, ডিসি অফিস চলবে কোরআন দিয়া, এসপি অফিস চলবে কোরআন দিয়া, উপজেলা পরিষদ চলবে কোরআন দিয়া, থানা চলবে কোরআন দিয়া, বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত চলবে কোরআন দিয়ে। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো, কোরআন বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শতকরা 90% মুসলমানের দেশে কোরআন কায়েম নাই, কোরআন বিজয় নেই। এই বিজয়ের কাজটা আমরা করিও না, এটা আমাদের একটা ভুল ধারণা। কারণ আল্লাহ বলছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করিও না। আমরা চাই আগামী সংসদ হোক কোরআনের সংসদ, আমরা চাই এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। আপনারা চাননি? যেরকম চাননি ইসলাম বিজয় হোক, এটা আপনারা চান? যেরকম চান,
যদি কোন চাই না আল্লাহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারা মুশরিক, যারা পছন্দ করবে করবে না কোরআন বিজয় হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, আল্লাহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিকরা পছন্দ করবে না। এখন মুসলমানে করে জন্ম হয়ে যদি কোরআন বিজয় পছন্দ না করে তাহলে তারা কি, যখন তারা কি? এবার আসেন সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যিনি তার রাসূলকে, আল্লাহ পাক রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন সত্য দিন সহ হেদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যে আমার নবীকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, এটার সাক্ষীর ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের সাক্ষী দেওয়া লাগবে না, কোনো রাজা বাদশার সাক্ষী দেওয়া লাগবে না, মন্ত্রী মিনিস্টারের সাক্ষী দেওয়া লাগবে না। আমার আল্লাহ কয়, আমি যে আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ দুনিয়ায় পাঠিয়েছি, এটার ব্যাপারে আমি আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট, তোমাদের সাক্ষী দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি, আমার রাসূলকে পাঠিয়েছি দুনিয়াতে হেদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, জামাত ইসলাম একটা দল আছে না, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত আন্দোলন চরমনাই হুজুরের দল, হাফিজ হুজুরের দল হচ্ছে খেলাফত আন্দোলন, চরমনা হুজুরের দল হচ্ছে ইসলামী আন্দোলন, মাওলানা মামুন হক সাহেবের দল হচ্ছে খেলাফত মজলিস, আবার ইসলামী ঐক্যজোট আছে, হেফাজত ইসলাম আছে। সমস্ত ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ইসলাম বিজয় এদেশে তাড়াতাড়ি হয়ে যাবে। জনগণ ঠিক কিনা বে ঠিক? আমরা সবাই চাই ইসলাম কায়েম হোক, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক ইসলাম অনুযায়ী, এই কোরআন সংসদে কোরআনের আইন অনুযায়ী সব সংসদ চলবে। কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, কোন আমিন। আমার ভাইয়েরা, দোয়া কবুল হয় না 2 নম্বর কারণ, তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করা লাগবে। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানব, নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানব, যার সিনাতে আছে কোরআন নাই কো তার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবে দুকুল, ফুরিবে সবই থাকবে কোরআন করবে সাফায়াত, আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত, আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত। তাহলে 2 নম্বর দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। 3 নম্বর কারণ হচ্ছে তোমরা নবীর উম্মত দাবি করো কিন্তু তার সুন্নতকে পরিত্যাগ করছো। নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নতের আমল করি না। কথা বলেন ঠিক না বে ঠিক? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর, বা মুহাম্মদ যায় তো জান্নাত মে কর। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরবে 100 শহীদের সওয়াব তার আমল নামালিকা হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কর, মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কর, আজরে সো শহীদুকা হাসাল তুকার। ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরবে, সুন্নতের অনুসরণ করবে, সুন্নতের আমল করবে, 100 শহীদের সওয়াব তার আমল নামালিকা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানুষের সাথে নরম নরম কথা বলা সুন্নত, কিন্তু আরো যে অনেক সুন্নত আছে, রাষ্ট্র পরিচালনা করা সুন্নত,
ইসলামের দাওয়াত দিয়ে কাফের হাতে মার খাওয়া সুন্নত। কি বলেন, ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বেঠিক? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে জবাব, আরো সুন্নত হলো পাথরের আঘাতে খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বেঠিক? সব সুন্নত নবীজির মানতে হবে। শুধু কেবল মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, দাওয়াত দেওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এগুলো তো আছেই, আরো কিন্তু শত শত সুন্নত রয়ে গেছে। সব সুন্নত নবীজির মানতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে সংক্ষেপে কথা বলে দেই। 3 নম্বর গেল, তোমরা নবীর উম্মত দাবি করো কিন্তু তোমরা সুন্নতকে পরিত্যাগ করছো। 4 নম্বর হচ্ছে তোমরা নিজেকে শয়তানের শত্রু মনে করো কিন্তু আবার তার পদাঙ্ক অনুসরণ করো। শয়তান আমাদের শত্রু জানি কিন্তু আবার শয়তানের পিছে পিছে ঘুরতেছি। যাবে না, এই সমস্ত শয়তানের পিছে পিছে ঘুরবেন, শয়তানের তাবেদারি করবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে না। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে তোমরা জান্নাতে যেতে আগ্রহী কিন্তু জান্নাতে যেতে যে পরিশ্রম দরকার সেই জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করতে রাজি না। আমরা এখানে যারা আসছি, আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যাইতে যে হাতগুলো দেখি। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে জান্নাতে যেতে চাইলে যে পরিশ্রম করা লাগবে, কষ্ট করা লাগবে, এই কষ্ট পরিশ্রম করতে হবে। শীত আসতেছে, ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়া, ফজর নামাজ পড়া, এটা অনেক কষ্টের কাজ। ঠিক না বেঠিক? তবে যারা জান্নাতি, যারা আল্লাহ প্রিয় বান্দা, তাদের খাঁটি ঈমান মজবুত, তাদের কোনো কষ্ট নাই। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বর হচ্ছে তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু প্রতিনিয়ত পাপ কাজের মাধ্যমে জাহান্নামের নিকটবর্তী হচ্ছ। তোমরা জানো জাহান্নামকে ভয় করো কিন্তু পাপ কাজের মাধ্যমে মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এইভাবে শুধু হবে না, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বেশি বেশি নেক আমল করব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলবো, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। জোরে কোন আমিন। 7 নম্বর হচ্ছে তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। আমরা জানি মানুষ মরণশীল, সকল মানুষ মৃত্যুবরণ করবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, মরণ থেকে যদি বাঁচতে পারতেন তিনি পারতেন আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। মরণ থেকে যদি বাঁচতে পারতেন, ইচ্ছা করলে দুনিয়া যদি থাকতে পারতেন, তিনি পারতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি থাকতে পারলেন না, মৃত্যুবরণ করেছেন মদিনার মাটির নিচে, জিন্দা আমার নবী শুয়ে আছেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে আমরাও তো একদিন মরতে হবে। মরণের জন্য সব সময় আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কমপক্ষে দৈনিক 20 বার মরণকে স্মরণ করতে হবে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি দৈনিক মৃত্যুকে 20 বার স্মরণ করে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমার ভাইয়েরা, তাফসিরের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি দৈনিক মৃত্যুকে স্মরণ করে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, হে আল্লাহ মৌতের সময় বরকত দেন, মৌতের পরে বরকত দেন, তাহলে শহীদের মর্যাদা নসিব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল? জোরে কোন কয়টা গেছে? 7টা গেছে। 8 নম্বর, তোমরা সর্বদা অন্যের দোষ করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। তোমরা সব সময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকো কিন্তু নিজের দোষের কোনো খবর নাই। আর হুজুরকে 2-1টা দোষ ধরতে পারলে পাবলিক তামান বাজার তোলফার করে, বাজারও গেছে লক্ষ্মীপুর,
বা নবাবপুর বাজারে গিয়ে কয় দুনিয়াটা নাই 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 কেমত হয়ে যাবে কেমত। আর কি হয়েছে কয় অমুক মসজিদের হুজুরে দেখছি পেশাব করে পানি লইছে না, হে কিন্তু নিজে পায়খানা করেও পানি লয় না, কোনো দোষ নাই, আছে না নাই? আইবে খুদ্রা বদনাবি নাদ্দার জাহা, আইবে খুদ্রা বদনাবি নাদ্দার জাহা, বাসো দামদার দোস্তানে আইবে কাসা। নিজের মধ্যে বহু দোষ, অন্যের দোষ কেবল খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়, এরূপ মানুষ সমাজের মধ্যে আছে না নাই? দোয়া কবুল হইতো না, দোয়া কবুল হবে না। जैसे करनी वैसे बरनी आजकी আর কাল পাएगा, গায়ের को जो धोखा देगा खुद भी धोखा खाएगा। তুমি যদি কোনো মানুষকে ধোঁকায় ফালাইতে চাও, বিপদে ফালাইতে চাও, ও মুসলমান তোমার বোঝা উচিত ওই বিপদের মধ্যে তুমি নিজে পয়রা মরবা। কথা বলেন ঠিক না বেঠিক? जैसे करनी वैसे बरनी ना माने तो करके देख जन्नत भी, जैसे करनी वैसे बरनी ना माने तो करके देख। আমার ভাইয়েরা, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস যদি না হয় যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হইলে করে দেখো। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। তাহলে আজ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ কিছু করব না, মানুষের দোষ তালাশে কোনোদিন ব্যস্ত থাকবো না, নিজের দোষটা বের করে নিজে ভালো হয়ে যাইব। রাজি আছেন? যেরকম রাজি আছেন তাহলে দোয়া কবুল হবে। আমার ভাইয়েরা, দোয়া কবুল হয় না 10টা কারণে। এই 9 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর দেওয়া অনুগ্রহ ভোগ করো কিন্তু তার শুকরিয়া আদায় করো না। কত দয়া আল্লাহর আমরা ভোগ করি, কত নেয়ামত আমরা আল্লাহর ভোগ করি, কিন্তু নেয়ামত পাইয়া আল্লাহ শুকর আদায় করি না, এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ হাজারো নেয়ামত দিছে কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত আবজুকুনাদ, শুকরে নেয়ামত আবজুকুনাদ, কুফরে নেয়ামত আসকাফাত বেরুকুনাদ। আমার আল্লাহ গো বান্দারে, আমি যে নেয়ামত দিয়েছি আমার নেয়ামতের শুকর আদায় করো। যদি তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো আমি তোমাদের নেয়ামত আরো বাড়াইয়া দিব, আর যদি নাশকরি করো আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিব। এরে বান্দা, যেমন নেয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের কাছ থেকে নেয়ামত কারিও নিতে পারি। তাহলে আল্লাহর অসংখ্য অনুগ্রহ দয়া আমরা ভোগ করতেছি, আল্লাহ নেয়ামত ভোগ করতেছি। আল্লাহর যদি শুকর আদায় করেন দোয়া কবুল হবে, শুকর আদায় না করলে দোয়া কবুল হবে না। সর্বশেষ বলবো 10 নম্বর হচ্ছে তোমরা মৃত্যু দেহের দাফন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না। জীবনে কত মানুষকে আপনি কবরে শোয়াইয়া দিলেন, কিন্তু আপনাকে যে একদিন কবরে শোয়ানো হবে সে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, এই জন্য দোয়া কবুল হয় না। আমার ভাইয়েরা, এই 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এই 10টা কারণ থেকে আমরা সব সময় বাঁচার চেষ্টা করব। এই 10টা কারণ যেন আমাদের মধ্যে ভালো কারণগুলো থাকে, খারাপ কারণগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। কোন আমিন, জোরে কোন আমিন। এই মাদ্রাসা, কত মানুষ এই মাদ্রাসার আশেপাশে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, ঠিক কিনা বে ঠিক? অনেক আব্বা আম্মা কবর আছে নাই। আমার ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে বলে থাকি আমেরিকা থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে, জাপানে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে, কিন্তু আপনার আমার মা বাবা বাড়ির পাশে, পুষ্করিণীর পারে, সারা বাড়িতে, বাসপুরার নিচে, মসজিদের পাশে, ঈদগাহের পাশে কবরস্থানে বিদায় দিয়ে আসলাম। কত বছর হয়ে গেল গো, একটিবার তো খবর নিতে পারলাম না আমার মা বাবা জানি কবরে কেমন আছে। আমার মা ও বাবা ও কেমনে রইছ কবরে শুইয়া, মা বাবার কবরের পাশে একটু দাঁড়াও বিনয়ের সাথে, দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ মেহেরবান, মা বাবাকে করো মাফ, শান্তি যেন পায় গো কবরে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মায়ুন, হুজুর গো তারপর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন,
বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মাইন হুজুর, তারপরে আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলাম কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তা জিহাদ করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে 2 নম্বর প্রিয় হচ্ছে মা বাবার খেদমত করা। আমি বাস্তবে দেখেছি ঢাকা শহরে অনেক ছেলেরা 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং করে বাসা বাড়িতে ঘুমায়, কিন্তু আব্বা আম্মারে সেই বিল্ডিংয়ে রাখতে রাজি না, মা বাবারে বিল্ডিংও থাকতে দেয় না, জায়গা দেয় না, বাড়িতে একটা কুড়ে ঘরের মধ্যে থাকে, ছোট্ট একটা ভাঙ্গা টিনের ঘরে পড়ে রয়েছে, শীতে কষ্ট কত কত কষ্ট পায়, আছে না নাই? পাঁচতালাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 তালাতে ঘুমাও তুমি বাবারে নাই রে থাকার ঘর, কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 মাসে 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া কত কষ্ট পাইল মায়ে তোমারও লাগিয়া। সুন্দরী রমণী পাইয়া লও না মায়েরই খবর, কারে পায়া হইলি এত স্বার্থপর। আসেননি একটা মানুষ হুজুর আমার আব্বা আমার দুনিয়ায় নাই, কবর দেশে পড়ে আছে, ছেলেরা বিদেশ চাকরি করে, কত ছেলেরা দেখছি লাশ হইয়া দেশে ফিরতেছে। আমার নিজের মামাতো ভাই সৌদি আরব গিয়ে মারা গেছে, আর এক বাগিনা ওমান গিয়ে মারা গেছে। আল্লাহ যেন বিদেশে বাড়িতে সহি সালামত রাখেন। এমন একটা লোক